বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জুলাই আগস্টের অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। 5 আগস্ট মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে বিজয় মিছিল বের হয়। এতে অংশ নেন সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে বিয়ানীবাজার পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। বিয়ানীবাজার উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও পৌর জাসাসের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার কার্য ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি। এর জন্য দরকার একটি নির্বাচিত সরকার। ছাত্র জনতা মিলে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। সেজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করতে চাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা আত্মহতি দিয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, সেই সব সকল শহীদদের সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 17 বছরে যে সমস্ত ভাই ও বোনেরা গুম হয়েছেন, খুন হয়েছেন এবং আহত হয়ে পঙ্গু অবস্থায় আছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুগণ, আজকে আমরা একটা বিজয় মিছিল করব। এটা আমাদের বিজয় হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয় আমরা এখনো পাইনি। আমরা গত 16-17 বছর আন্দোলনে ছিলাম যে উদ্দেশ্য নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের বুফের অধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই গত 6 বছর জেল জুলুম অত্যাচার কাটিয়েছেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর 17 বছর অতিবাহিত হয়ে গেল। তিনি বিদেশে থাকতে হচ্ছে, দেশে আসতে পারছেন না। এর একটাই কারণ, এই স্বৈরাচার চেয়েছিল আজীবন ক্ষমতায় এভাবেই আমাদেরকে শোষণ করবে। কিন্তু আল্লাহর রহমতে আমরা তাকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরাতে পেরেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম কমরউদ্দিনের কন্যা সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহসভাপতি হোসেন আহমদ দোলন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হালিম রানা, পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন, সিনিয়র সহসভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মনসুর হাল্লাজ সহ বিএনপি ও জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।